কি ভাবছিস যে আজ আমি তোকে প্রথম চিনতে পেরেছি? সেই সেন্টার উদ্বোধনের দিন, যেদিন তুই নিজের জীবন বিপন্ন করে আরেকজনের জীবন বাঁচিয়েছিলি, তখনই আমি বুঝেছিলাম যে এরকম সাহস সবার থাকে না। সবার থাকে না, অন্তত আমার চেনা তো একজনই ছিল, তার নাম রাশি। জলদি আইয়ে, জলদি আইয়ে। তারপর এলো রবীন্দ্র জয়ন্তী। সেদিন তো আমি মোটামুটি শিওর ছিলাম যে এ আমাদের রাশি না হয়ে যায় না, এ আমাদের রাশি না হয়ে যায় না। আমি আপনার पैर छुए कसम खाची माँ जी, अब सबको इस बस्ती से इज्जत के साथ अपने घर वापस लेके जाऊंगी। তারপরে জন্মদিনের দিন এলি তুই, তোর চোখে জল, রাশি, তোর চোখে জল। হ্যাঁ 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 ঠিক, আমি হয়তো তোর মতন বুদ্ধিমান নই, কিন্তু ততটা বোকা নই যে তোকে না দেখলে চিনতে পারবো না রাশি। অতটা বোকা নই। তুই জানিস এখনো কত লোক, কত মানুষ প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত তোর আশায় থাকে, হ্যাঁ? আর আজ যখন তুই এলি, তখন ছোটকা আমি পারলি কি করে রাশি? এত কাছে থেকে এত দূরে চলে যেতে পারলি কি করে? তো বাবা মা আমাদের দেখে কখনো মনে হয়নি যে সমস্ত আড়াল ছিঁড়ে বেরিয়ে আসি? Ushmi, my princess, তাকাও এদিকে, মমের দিকে তাকাও। Come on. মম, আস্তে কথা বলো। আর তোমরা এখন এখান থেকে যাও। দেখো ও ঘুমোচ্ছে, এরপর আমি ওকে খাওয়াবো। যাও না মম, ডিস্টার্ব করো না। মম এরকমই করছে, ওকে কিছু বলা যাচ্ছে না। উশমি, একটা কথা শোনো, মমের কথা শোনো, একটু শোনো। মম, এখনই শুনতে হবে। দেখছো না ও ঘুমোচ্ছে, ওকে আমি খাওয়াবো। কাকে খাওয়াবে তুমি? উশমি, কাকে খাওয়াবে তুমি? একে? আরে হিউম্যান বেবি আর একটা পুতুলের মধ্যে তুমি ডিফারেন্স বুঝতে পারছো না? উশমি, উশমি, আমি যেটা বলছি একটু শোনো, লিসেন টু ইওর মম। না, তোমার কোনো কথা আমি শুনবো না, শুনবো না। উশমি, আমি তোমাকে প্রমিস করছি, তুমি যা হারিয়েছো তার 10 গুণ আমি তোমাকে ফিরিয়ে দেবো। জাস্ট লিসেন টু। বাবা কাঁদে না, কাঁদে না শোনা। তোমার খিদে পেয়েছে? দেখো তোমাকে এখন আর কেউ ডিস্টার্ব করবে না, আমি খাওয়াবো তো। এসো এসো, খাবে, এসো 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 এসো, খাবে তো? বল তুমি প্লিজ কিছু একটা করো, আমি উষ্মিকে ভেবে দেখতে পাচ্ছি না। কি সুন্দর হাসছে, দেখো দেখো কি সুন্দর হাসছে, দেখো। মামা মামা মামা
মেঘনাদ বধ কাব্যে ইন্দ্রজিৎ যখন মারা যান তখন লঙ্কেশ্বর রাবণ একটা কথা বুঝতে পেরেছিলেন, মরে পুত্র জনকের পাপে। Shut up! Shut up, পরমা। কিছু বলি না বলে তোমার সাহস বেড়ে গেছে। না মা, সাহস আর বাড়লো কোথায়? সাহস যদি বাড়তো তাহলে এত সমস্যাই হতো না, অস্মিতার এই অবস্থাও হতো না, সারা রায়বাড়ির চেহারাটাই আমি অন্যরকম করে দিতাম। পরমা, আমি এখন অস্মিকে নিয়ে খুব ডিস্টার্বড আছি। তুমি এখন কোনো সিন ক্রিয়েট করো না। না মা, আমি ওসব করতে পারি না। আমি না আসলে খুব ভীতু, স্বার্থপরও বলতে পারেন। আমার থেকে একটা ছোট মেয়ে যা করে গেছে সেটাও আমি ধরে রাখতে পারিনি। তবে এটা যেমন সত্যি, এটাও সত্যি যে পাপ যত বেড়েছে ধ্বংসও তত অনিবার্য হয়েছে। পরমা, ভালো ছিলে তো। ইনাফ ইজ ইনাফ। আর একটা কথা বললে আমি কিন্তু তোমাকে চুপ করিয়ে দেবেন, তাই তো মা? আমাকে চুপ করিয়ে কি লাভ হবে? অন্ধকারে তাকালেই বুঝতে পারবেন সে আসছে। আমার অবস্থা তুমি জানো না ছোটকা। আমি তুই জানিস কত মানুষ আজও তোর অপেক্ষায় মরে বেঁচে আছে রাশি? জানি, আমি সব জানি, সব জানি। তাহলে তারপরেও তুই আসতে এত দেরি করলি? ছোটকা, ছোটকা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য আজকে এই অবস্থা হয়েছে তোমাদের। আমাকে ক্ষমা করে দাও। তোকে হারাবার জ্বালায় জ্বলছিলাম রে রাশি। আজ সেই জ্বালা আমার জুড়লো, সেই জ্বালা জুড়লো। টাকা টাকা আমাদের টাকা। দেখ, তুই নিজেকে দায়ী করে এত কষ্ট পাস না। ভুল আমাদেরও হয়েছিল। হ্যাঁ, আমাদেরও হয়েছিল রে। তোর লড়াইতে আমাদেরও সামিল হওয়া উচিত ছিল রাশি। তা না করে আমরা পালিয়ে এসেছিলাম। যাকে এখন তো আর কোনো ভয় নেই। তুই আসায় আবার সেই লড়াইটা শুরু হবে। মনের যেটা হারিয়ে ফেলেছিলাম রাশি, তুই আসায় আবার সেটা ফিরে পেয়েছি। চল আয়, চল আমার সঙ্গে চল। আয় আয়। কোথায়? কি কোথায় মানে কি? পাগল, তুই জন্মদিনের পায়েস খেলি আর ফিরতি উপহারটা দিবি না? চল চল, আয় 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 আয়। না ছোটকা। এই এই না মানে কি? না না মানেটা কি? তুই সবার সঙ্গে দেখা করলি না রাশি? চাই ছোটকা, আমি শুধু প্রতিটা দিন ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকি, শুধুমাত্র ওই মুহূর্তটার জন্য। কিন্তু কিন্তু এখনো সময় আসেনি ছোটকা, সময় আসেনি। কি বলছিস তো? আমি তো কিছু বুঝতে পারছি না। সময় আসেনি মানে কি? আমাকে চুপ করিয়ে কি লাভ হবে? অন্ধকারে তাকালেই বুঝতে পারবেন সে আসছে। অসহ্য একটা মেয়ে এই রাশি। মরে গিয়েও শান্তিতে থাকতে দেবে না আমায়।
সব তো প্ল্যান মতন হয়েছে, সব ঠিক ছিল, তাহলে নতুন করে কোত্থেকে আবার রাশি মুখার্জি ফিরে এলো? কি করে সম্ভব এটা? তবে আমার মন বলছিল দেবকে ফলো করলে সব জানা যাবে, কিন্তু দেবী বা হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল? না, এভাবে ঘরে বসে টেনশন করলে হবে না। এমন কোনো একটা চাল দিতে হবে যাতে গর্তে লুকিয়ে থাকা সব কাটা সাপ বেরিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু সেটা কি কি হতে পারে? কেন এত ভাবছো তুমি ছোটকা? তোমার সব প্রশ্নের উত্তর আমি ঠিক সময় মতো দেব। শুধু এখন একটা কথা মাথায় রাখো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মান্নাত। আর এই মান্নাতের জন্ম হয়েছে অপলা রায়ের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। বুঝলাম তুই মান্নাত, কিন্তু আমাদের রাশি কোথায়? রাশি তাকে কি অপলা রায় খুন করে ফেলেছে? না ছোটকা, তোমরা তো আমাকে বাঁচিয়ে রেখেছো তোমাদের মনে। আমরা তো আমাদের মনে বাঁচিয়ে রেখেছি, কিন্তু কিন্তু তোর কি মনে পড়ে না আমাদের কথা? এভাবে বলো না ছোটকা, আমি যে নিরুপায়। আমাদেরও তো দেয়ালে পিঠ থেকে গেছে রে রাশি, আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আর এই লুকোচুরি খেলা খেলতে পারছি না। তাহলে একবার ভাবো ছোটকা, তুমি নিতে পারছো না, তাহলে বাবা মা ওরা সবাই কি করে নেবে? আমি জানি ওরাও পারবে না। আর আমি যদি ওদের সামনে রাশি হয়ে গিয়ে দাঁড়াই, আমি নিজেকে সামলাতে পারবো না। আর অপলা রায়কে শাস্তি দেওয়ার জন্য মান্নাতকে বাঁচিয়ে রাখতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কি করে পারিস তুই রাশি এভাবে নিজের মধ্যে আরেকটা মানুষকে জন্ম দিয়ে তাকে বয়ে বেড়াতে? কিভাবে ভুলে থাকতে পারিস আসল মানুষটাকে, রাশিকে? পারি না তো ছোটকা, পারি না। যখন রাত্রিবেলা আমার এই ভাঙা পাটা খুব যন্ত্রণা হয়, তখন রাশি আবার বেঁচে ওঠে। রাতের অন্ধকারে একা একা কাঁদে। তখন তোমাদের কথা খুব মনে পড়ে, তোমাদেরকে কাছে পেতে ইচ্ছে করে। হ্যাঁ মিস্টার মুখার্জি, কতদূর কি প্রোগ্রেস হলো ব্যাপারটা? প্রোগ্রেস আর কি বলবো ম্যাডাম, বিক্রমপুরে যে জমি আপনি বিক্রি করতে চাইছেন তার পেপারসই তো সব ঠিকঠাক নেই। কি বলছেন কি আপনি? হাউ ইজ দিস পসিবল? সে তো আপনি বলতে পারেন ম্যাডাম, তাছাড়া পেপারে মিস্টার রায়ের সাইনও ঠিক মিলছে না। রাশি আসবে, ও আমাকে কথা দিয়েছে। সাইনটা করো, আমি তোমাকে নিয়ে যাবো। কামান সাইন, বিমল সাইন। ধরো ধরো ধরো, সাইন আছে, সাইন, কামান সাইন। আমি ভেবেছিলাম তোমার মাথা ঠিক নেই, কিন্তু তুমি তো দেখছি পাগল হয়েও তালে ঠিক আছো। আমার সাথে চালাকি মিস্টার বিমল রায়, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। ম্যাডাম লাইনে আছেন? হ্যালো মিস্টার মুখার্জি, আপনি এখন ফোনটা রাখুন, আমি সব ব্যবস্থা করে আপনাকে কন্ট্যাক্ট করছি। গুড ডে। এখন আবার রুখে দাঁড়ানোর সময় এসেছে ছোটকা, কিন্তু এখন আর রাশি নয়, এখন এই লড়াই লড়বে মান্নাত। হ্যাঁ ছোটকা, তোমরা আমাকে কয়েকটা মাস সময় দাও, তারপর আমি কথা দিচ্ছি তোমাদের রাশি তোমাদের কাছে আবার ফিরে আসবে। বুঝলাম, কিন্তু জানি না রে আর কতদিন তোর সাথে পাল্লা দিয়ে এভাবে অভিনয় করে যেতে পারবো। অভিনয় নয় ছোটকা, আজকে
এই মুহূর্তের পর থেকে তুমি সবকিছু ভুলে যাবে। তুমি ভুলে যাবে রাশি বলে কেউ ছিল। ধরে নাও রাশি নেই। কিন্তু রাশির না ছোটকা, রাশি না, মান্নাত। আমাকে ছুঁয়ে কথা দাও, ছুঁয়ে কথা দাও তুমি। এইসব কথা মা বাবা কাউকে কিচ্ছু বলবে না। কথা দাও। চুপ করে আছো কেন? কথা দাও আমার। ঠিক আছে, চল তাহলে এবার তোকে পৌঁছে দিয়ে আসি। ট্যাক্সি পর্যন্তই কিন্তু। দিদি এত রাতে এইভাবে হন্তদন্ত হয়ে গেল কোথায়? একটু চাপে আছে বলে মনে হচ্ছে। ফলো করে দেখবো কোথায় যাচ্ছে। না থাক, বেকার এত চাপ নিয়ে কোনো লাভ নেই। কোনোভাবে যদি দিদি টের পায় না, তাহলে আমি শেষ। কিন্তু দিদি কোথায় গেল? আমি ভাবতেই পারিনি আমার এই নতুন জন্মের পরে আমি আবার আগের মতো আমার জন্মদিনটা কাটাতে পারবো। মাঝে মধ্যে রাধা মাধবের উপর রাগ হয়, অভিমান হয়, কিন্তু না না, উনি আছেন আমার সাথে। ওনার জন্যই তো এগুলো সব সম্ভব হলো। আর সব থেকে বড় উপহার, ছোটকা আমায় চিনে ফেলেছে। হ্যাঁ, একবার দেবকে ফোন করে দেখি। পরে খাবে? দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ হ্যালো। হ্যালো দেব, কেমন আছো তুমি? আমার দেবশ্মী কেমন আছে? খুব ভালো আছে। তোমার পুচকু তো মা আর মামিকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সত্যি গো, আমারও না ওকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। এই যে তুমি ওর ভালো করে টেক কেয়ার করছো তো? মার দায়িত্বটা ঠিকঠাক পালন করা হচ্ছে তো? সত্যি রাশি, আমি কি এত কিছু পারি? তবু তুমি যা যা বলেছো আমি সেটা করার চেষ্টা করছি। আজ তুমি না থাকলে আমার ছেলেকে হয়তো পেতামও না। সত্যি রাশি, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু রাশি, ওদিকের কি খবর? দেবকে কি অশ্মির কথা কিছু বলবো? না না, ও বেকার বেকার টেনশন করবে। ওর টেনশন বাড়ানোর কোনো দরকার নেই। ভালো আছে, তুমি ওই নিয়ে একদম টেনশন করো না তো। থ্যাংক ইউ রাশি, তোমার ভরসাতেই তো আমি আমার ছেলেকে নিয়ে এত দূরে আছি। অনেকটাই রাত হয়ে গেছে, এই তো বাড়ি ফিরছি। ফোন করো কিন্তু। ঠিক আছে, রাখছি গো। হ্যাঁ, রাখো।